হ্যালো বন্ধুরা, উন্নয়নের জোয়ারে ভাসছি আমরা। তো সেই উন্নয়ন আজকে আমরা যে বিল্ডিংয়ে ভাড়া থাকি সেই বিল্ডিংয়ে উন্নয়নের জোয়ারটা চলে এসেছে। উন্নয়নের জোয়ার হচ্ছে যে আগে আমাদের বিলিং সিস্টেম মিটার ছিল, তারপরে আমাদের মিটার চেঞ্জ হয়েছে এবং সেখানে আমাদের কিছু কার্ডের টাকা ভরতে হতো এবং এত নাম্বার মাঝে মাঝে আসতো যে 200টা নাম্বার আসতো। সেই 200 নাম্বার ভরতে গিয়ে যে কি প্যারায় ভুগেছি আমরা। একদম 200টা নাম্বার উঠাতে গিয়ে যদি 2বার 3বার করে প্রেস করা গেছে মিটারের কিবোর্ডগুলার কি, তাহলে সেখানে একদম আর ঢুকতে দেওয়া যায় না এবং রেস্ট্রিকশন মেরে দিয়েছে, মিটারটি আবার চেঞ্জ করতে হয়েছে। তো এরকম প্যারা আমরাও কয়েকবার খেয়েছি। লাস্টে অবশ্য আমি কখনোই মিটারের টাকা টোকেন নিয়ে যাইতাম না, সবসময় আয়নের বাবাকেই পাঠাইতাম। আজকে সকাল থেকে দেখছি কারেন্ট নাই, 3টা 4টা বেজে গেছে, ইলেকট্রিসিটি নাই। কি রে, এতক্ষণ আইপিএস ভালোই চলছিল, যখন আইপিএসটা বন্ধ হয়ে গেছে দিয়েছি দৌড় যে কি ব্যাপার সকাল থেকে কারেন্ট নাই। আমার ক্যাপাসিটি হচ্ছে 3টা লাইট 3টা ফ্যানের, তো যেহেতু 3টা ফ্যান চলছে, বাসায় রোগী অনেক মেহমান, আমি দৌড় দিয়েছি যে আমার মিটারের কি অবস্থা হলো। এবং একটা ফোনেরও চার্জ নাই, বাসায় 5-6টা ফোন, কোনো ফোনের চার্জ নাই। নিচে গিয়ে দেখি যে মিটার চেঞ্জ করতেছে, আমার কেয়ারটেকার ভাই আছে এবং কাউসার ভাই আছে। তো আমি কাউসার ভাইকে বলছি, কাউসার ভাই মিটারটা চেঞ্জ করার সময় একটু বলতেন, তাহলে আমরা হয়তো কি পানি ভরে রাখতাম বা আমাদের মোবাইলগুলোতে চার্জ দিয়ে রাখতাম। কারণ উনি আসলে বলার সময় সুযোগ করে উঠতে পারে নাই, উনিও বুঝতে পারে নাই যে এত টাইম লাগবে। তো মিটারে যারা কাজ করতেছে পল্লী বিদ্যুতের যে ভাইরা আসছে তাদের কাছ থেকে আমি বুঝে নিচ্ছি আসলে ব্যাপারটা কি, এই মিটারের ফাংশনটা কি। আগের মিটারে যেমন হচ্ছে কার্ড ভরতে হইতো এবং এখন সেই মিটারে কার্ড ভরতে হবে না। এখনকার মিটারে হচ্ছে মোবাইলে বিকাশের মাধ্যমে আপনি সরাসরি মিটারে টাকা দিতে পারবেন, কোনো কার্ড নাম্বার এখানে টাইপ করার কোনো অপশন এখানে নাই। আমরা বলছি ভাই আমাদের তো এই মিটারে 580 টাকার মতো আছে, এই টাকাটা তাহলে কি হবে? এই টাকাটা নাকি পরবর্তীতে আমাদের মিটারে অ্যাড হবে, কিন্তু এখন আপাতত ওনারা সবাই 100 টাকা করে প্রত্যেকটা মিটারে দিয়ে দিচ্ছেন, পরবর্তীতে আমাদেরকে ভরতে হবে। লে হালুয়া হইল ব্যাপারটা, এটা কোনো ব্যাপার হইল? 7 দিনে 1000 টাকা বললে 7 দিনে নয়, 1000 টাকা বলি 7 দিনে নয়। গরমের মধ্যে আসলে আমার তো 2500 টাকার উপরে বিল চলে যায়, কারণ আমার যেহেতু রাতে এসি চলে। তো আমাদের বিল্ডিং এ 38টা ফ্যামিলি থাকে, 38টা মিটার এখানে চেঞ্জ করা হচ্ছে, সাথে বাড়িয়ালিদের মিটারও চেঞ্জ করা হচ্ছে। প্রত্যেকটা মিটারে চেঞ্জ করে করে এভাবে নতুন মিটারগুলো সেট আপ করতে হচ্ছে। যারা নাম্বার প্রেস করতে পারতো না তাদের যে মিটার বিলিং মিটারগুলো দেওয়া হয়েছিল সেগুলোও এখানে চেঞ্জ করা লাগছে। আমি বললাম ভাই কতক্ষণ লাগবে, আসলে কোনো মোবাইলে পানি, কোনো মোবাইলেই চার্জ নাই এবং আমাদের যে পানির সমস্যা হচ্ছে, কতক্ষণ লাগবে? তো এটা বলতে পারছে না, 5টা 6টা নাকি বেজে যাবে। হয়েছে ব্যাপারটা? এখন কি অবস্থা, গরম, এমনিতেই গরম, বাসায় রুগী, তার মধ্যে যদি মিটারের এই অবস্থায় বলেন তাহলে কিভাবে টিকা যায়? এবং মিটার লাগানোর পরে দেখা যাবে যে আবার টাকা ভরতে হবে বা নতুন সিস্টেম, এই নতুন সিস্টেমটা হজম করতেও তো একটু সময় লাগবে। তো কখনোই আমি আসলে মিটারের বিল নিয়ে যেতাম না, মিটার ভরতে যেতাম না। এবং এই মিটারটার বৈশিষ্ট্য হলো যে যখন আপনার কিনা সিগন্যাল, আগের মিটারটা সিগন্যাল দিত, এই মিটারে কিন্তু কোনো সিগন্যাল দিবে না। অর্থাৎ আগের মিটারে 60 টাকা থাকলে মিটার একদম ট্যাটু করে পুরা বিল্ডিং মাথায় তুলতো, কিন্তু এই মিটারটা কোনো সিগন্যাল দিবে না। টাকা ভরার পরে আপনার নিজের তাগিদে গিয়ে মিটারটা চেক করতে হবে, একটু নাম্বার প্রেস করতে হবে যে আসলে আপনার মিটারে কত টাকা আছে। আমার মনে হয় কি এসব প্যারার থেকে বিলিং সিস্টেমটাই ভালো। এত উন্নয়নে ভাসতেছি আমরা, মানুষের জীবনযাত্রা অনেক সহজলভ্য হয়ে গেছে, অনেক সহজ হয়ে গেছে। চাইলেই মিটারে টাকা ভরা যায়, চাইলেই কারেন্ট কিনে নেওয়া যায়, বাসায় ইচ্ছে মতো ব্যবহার করা যায়। এর থেকে মনে হয় বিলিং সিস্টেমটাই ভালো ছিল, তাই না? তা আমি ওনাদের সাথে কথা বলছি, আমাদের কাউসার ভাই যিনি আছেন, কাউসার ভাই বলছেন হয় কাকুন আপা আর কত দেখবো, আমরা একদম চেঞ্জ করতে করতে অস্থির হয়ে গেলাম। আমি ভেবেছিলাম যে শুধুমাত্র আমাদের বিল্ডিং এ বা আমাদের এরিয়াতে এটা চেঞ্জ হচ্ছে, তা কিন্তু না। এটা ওনাদের কাছ থেকে জানতে পারলাম যে বাংলাদেশের সব জায়গাতেই এই নতুন সিস্টেম চালু হয়েছে, সবার বাসাতেই আপডেট মিটারটি সেট করা হচ্ছে। কারণ মিটারের এই টোকেন নেওয়াটা নাকি অনেক বিরক্তিকর, অনেক ঝামেলাকর এবং অনেক মিটার এত বেশি লক হয়ে যায় যে সেই মিটারগুলোর লক খুলতে পল্লী বিদ্যুতের যারা আছে তাদেরকে হয়রান হতে হয়। তো এই হয়রান থেকে বাঁচতে নতুন একটি প্রযুক্তি এসেছে, নতুন প্রযুক্তিতে আমাদের সবাইকে সাদরে গ্রহণ করা উচিত, কারণ নতুন প্রযুক্তি মানেই হচ্ছে আরাম, আয়েশ, স্বাচ্ছন্দ্যে জীবনযাপন। দেখা যাক এই মিটারে কি পরিমাণ টাকা আসে। কিছুদিন আগে আমাদের মিটারটি রিফ্রেশ করেছি। সবাই ভালো থাকবেন, আর কথা বাড়াবো না, অবশ্যই ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন আমার।